হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। মায়াপুরে কাটানো সেকেন্ড ডে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে আসছি। এই হলো আমাদের রুম থেকে বেরিয়ে রাস্তায় চলছিলাম, মানে আমি যে স্কন মন্দির সেখান থেকে একটুখানি দূরে আমাদের রুমটা ছিল, তাই এতটুকু আমরা হেঁটেই যাচ্ছিলাম। আর ওই দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আর সাথে সাথে দেখা হয়েছিল একটা কাকিমণির সাথে, যিনি খুব মিষ্টি ছিল এবং সে আমাকে তিলক করে দিচ্ছিল। তো বলো তো তোমরা সবাই কেমন লাগছে আমাকে তিলকটা করে। তারপর ওখান থেকে বেরিয়ে সোজাই চলে গেলাম ইস্কন মন্দির। তো এই হলো ইস্কন মন্দিরের ভেতরে আমরা ঢুকে পড়েছি। এটা হচ্ছে ইস্কন মন্দিরের ফার্স্ট গেট, 1 নাম্বার গেট যেটা। তো তারপরে এই দাদুটার সাথে আমাদের ট্রেনে দেখা হয়েছিল, দাদুটা ভীষণ মিষ্টি। তো আবার গিয়ে মন্দিরে দেখা হলো। এই মন্দিরের এই হলো একটা মন্দির, যার মন্দিরের সামনে ভীষণ সুন্দর একটা জায়গা। এখানে একটা ফোয়ারাও আছে। আর আমাদের ঘুরতে ঘুরতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই সন্ধ্যা হয়ে গেছে। আর এই হলো ভেতরে থাকা কিছু দোকান, একটা শপ, অনেক জিনিসপত্র, ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। তো পাশে একটা পার্কের মতো ছিল, অনেক সুন্দর হয়ে গেছিলো, জন্য ওদিকে যেতে পারিনি। নেক্সট ডেতে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হলো বেরোনোর রাস্তা। আর সামনে বিক্রি হচ্ছিল আমাদের হিন্দু ধর্মের যে বইগুলো হয়, গীতা, বাণী, এগুলো সব ছিল। ভীষণ সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগছিল ঘুরে। এই হলো সেই দোকানটা, এই দেখো। তারপরে সোজা বেরিয়ে পড়লাম। আর এখানে সেই আমাদের শ্রীকৃষ্ণ এবং রাধারানী। যেহেতু ভেতরে মোবাইলটা নিয়ে যাওয়া অ্যালাউ ছিল না, সেই জন্যই বাইরে থেকে একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম। তারপরে বেরিয়ে পড়লাম মন্দির থেকে বেরিয়ে সোজাই আমরা রুমে গিয়েছিলাম। তো বাকিটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।